সংসার জীবনে ভালো থাকার একটা মূল মন্ত্র দিয়ে দিই, ছোট একটা মন্ত্র। যদি মানতে পারেন তাহলে কখনো আপনার সংসারে ডিভোর্স হবে না, কখনো খুঁটাখুটি বাঁধবে না, কখনো গন্ডগোল অশান্তি ভুল বোঝাবুঝি মান অভিমান কিচ্ছু হবে না। একটাই মন্ত্র, এর বাইরে আর কিছু হয় না। সেটা হচ্ছে পার্টনারের সঙ্গে একটু তর্ক বিতর্ক কম করুন। যখন সে রেগে আছে তার সঙ্গে কথা কম বলুন, তাকে বোঝানোর বা মানানোর চেষ্টা, তাকে একটু সময় দিন, তাকে স্পেস দিন, তাকে তার মতন করে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে দিন। আমরা কি হয় বলি যে যখন গন্ডগোল অশান্তি হচ্ছে, তুমি আমার কথা বুঝতে পারছো না, তখন কথা বলো, কথায় কথা বাড়ে, কথায় বাড়ে যুদ্ধ, কথায় বাড়ে তর্ক বিবাদ, কথাতেই সবকিছু শুরু হয়। যখন একটা মানুষের এখান থেকে ভেজা গরম হয়ে আছে, এবার আপনি তাকে যাই বলুন, ভালো মুখে কিছু একটা বললেন, সে ধুম করে না সেটাকে খারাপ ভেবে নেবে। আপনি তাকে বোঝানোর যত চেষ্টা করবেন সে তো বুঝবে তো নয়, বরং ভুল যত কিছু আছে সব কিছুকে ধরে বেঁধে বসে থাকবে। এই যে আপনি কেন বুঝছেন না, আমি কেন বুঝছেন, আরে ভাই একটা ভালো জিনিস বুঝুন, আপনি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, আপনার ব্যাকগ্রাউন্ড পুরোটা আলাদা, আমার ব্যাকগ্রাউন্ড আলাদা, আমার ভাবনা চিন্তা আলাদা, আপনার ভাবনা চিন্তা আলাদা। তাহলে এবার আমরা দুজন যখন একসঙ্গে হব তাহলে মতে তো অমিল হবে। আপনি 99 যদি কথা বলেন, আমি যদি কথা বলি, তাহলে তর্ক বিপদ তো বাড়বেই। সে থাকুন, সঙ্গে থাকুন, ওই ঘাড়ের উপরে উঠে বসে থাকবেন না। কি করে মানুষ পার্টনার পেয়ে ঝেপে বসে থাকি, জড়িয়ে বসে থাকে, মানে আমি যদি হাতটাকে নাকের মধ্যে রাখি, উপরে রাখি, তাহলে একটা সময় পরে কিন্তু দম বন্ধ হয়ে যাবে, শ্বাস নিতে পারবো না আমি। তাই সঙ্গে থাকুন, তাকে বুঝুন, তাকে দরকার বলে 1-2 বার মানান, কিন্তু কিছু সময় একটু স্পেস দিন। তুমি তোমার মতন করে ভালো থাকো, আমি আমার মতন করে ভালো থাকি। যদি আমরা কারো ক্ষতি না করছি তাহলে কোনো তো প্রবলেম নেই। বাদ বাকি সময়টা আমরা একে অন্যকে বুঝি, একটু হাসি তামাশা করি, যখন আমাদের মন ভালো থাকবে তখন আমরা কথা বলি। আর সব কিছু নিয়ে না জিলাপির প্যাচ পেঁচাবেন না। 10 বছর আগে কি হয়েছিল ভুলে যান। কালকে রাত্রে আপনার পার্টনার রেগে আপনাকে কিছু বলেছে, সেইটা সকালবেলা উঠে শুরু করলেন কোমরে গামছা দিয়ে, কেন বলেছো, হ্যাঁ কোথায় কেন বলেছো, করবেন না। রাত গাই তো বাদ গাই, ভুলে যান।